আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আমার ওই পুঁইশাক ক্ষেত দেখার জন্য, যদিও রাত্রে বৃষ্টি হয়েছে। তো আপনারা সাথেই থাকেন, দেখি পুঁইশাক ক্ষেতের কী অবস্থা। হালিম আলহামদুলিল্লাহ পুঁইশাক ক্ষেতে রাত্রে যে বৃষ্টি হয়েছে, আমি তো মনে করছিলাম পানি অনেক বাড়ছে, একটুও তো পানি নাই রে। হ্যাঁ, তাই তো দেখা যায়, পানি তো একটু বাজে নাই। হ্যাঁ, আমার ক্ষেতে যদিও কালকে নিয়ত করছিলাম যে আজকে পানি দিমু, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার ক্ষেতে যতটুকু বৃষ্টির প্রয়োজন, মানে পানির প্রয়োজন ছিল, ততটুকুই হয়েছে, কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, হ্যাঁ, ইতিপূর্বে আপনারা দেখতেই পাইছেন যে আমি একসাথে দুই ফসলের চাষ করছিলাম, খিরাই আর হইলো লাল শাক। লাল শাকটা অল্প দিনের আবাদ, তো এই জন্য তুলে নিছি, মানে বাজারজাত করছি। আর বৃষ্টিতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, লাল শাকেরও ক্ষতিগ্রস্ত হয়েছিল, খিরারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে জমিটা এদিকে ঢালু, তো এই জায়গাটায় পানি জমাট বাইদা ছিল, মানে বের হইতে একটু দেরি হয়েছে। তো এই জন্য খিরার বিচি যে পরিমাণ আমি বুনছিলাম, তুলনামূলকভাবে ওই পরিমাণ খিরের চারা জ্বালায় নাই। তাহলে এক কাজ করলে কেমন হয় ভাই? আগাছাটাও বেশি হয়েছে এই সাইড দিয়ে। কি কাজ? এই সাইডে যেহেতু ক্ষীরের চারা কম আর ওই সাইডে তুলনামূলক একটু বেশি আছে, তাহলে এই সাইড থেকে চারাগুলো উঠিয়ে নিয়ে ওই সাইডে যদি লাগানো হয়, তাহলে কিছু জায়গা এই জায়গায় সেভ হইলো, ওই জায়গাটুকে অন্য কোনো সবজি লাগাইলে। বুদ্ধিটা তো খারাপ না, তো এই খিরের চারা এখন উঠিয়ে নেওয়া কি সম্ভব হইব? মানে নিলে কি বাঁচবো, কোনো ফল পাওয়া যাবো? আমার তো মনে হয় বাঁচবো, কেননা গতকালকে বৃষ্টি হয়েছে, মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস আছে। যাই হোক, পরীক্ষা স্বরূপ কাজটা করা যায়, হ্যাঁ, যেহেতু চারা অল্প, সময় বেশি লাগবো না। আমরা এটা দিয়ে একটা টেস্ট করলাম। হ্যাঁ, একটা পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি কোদালটা নিয়ে আসো। কি হয়েছে, গর্ত করে রাইখে যাই, বুঝছস? আই নাই না, উঠে আই নাই না, খালি বুনুন যায় জানি। তাহলে আর দুইবার নামান উঠানে যদি ক্ষীরের গাছের গোড়ার মাটি ভেঙে যায় বা পড়ে যায়। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।